কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্য বা চাণক্য, তিনি চণকের পুত্র। তক্ষশিলাতে তার জন্ম এবং শিক্ষা তার তক্ষশিলাতে। তিনি চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিলেন। তিনি অর্থশাস্ত্র রচনা করেছেন। বৃহস্পতি এবং শুক্রের প্রশংসা করে বা বন্দনা করে তার অর্থশাস্ত্র রাজনীতি বিষয়ক একটি গ্রন্থ। এই গ্রন্থে 15টি অধিকরণ রয়েছে, 180টি প্রকরণ রয়েছে, 150টি অধ্যায় রয়েছে। এর প্রথম অধিকরণের নাম বিনয়াধিকরণ। এই অধিকরণগুলি দুটি ভাগে বিভক্ত, তন্ত্র এবং আবাপ। তন্ত্র অংশে 5টি এবং আবাপে 9টি আছে, এবং আরেকটা আছে তন্ত্রযুক্তি। এই অর্থশাস্ত্র গদ্য এবং পদ্যের মিশ্রণ রয়েছে। ডক্টর আর শ্যামশাস্ত্রী এই অর্থশাস্ত্র প্রকাশ করেছিলেন, সম্পাদনা করেছিলেন। এখানে 9 প্রকার দূতের কথা আছে। এই 9 প্রকার দূত দুটি শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে সঞ্চার এবং সংস্থা বিভাগের গুপ্তচররা বসে বসে কাজ করে, গুপ্তচরগিরি করে, এবং সঞ্চাররা ঘুরে বেরিয়ে করে। এই 2 প্রকার ভাগ। এই 2 প্রকারের মধ্যে 9 প্রকার। এই 9 প্রকার যে গুপ্তচর আছে, সেই 9 প্রকার গুপ্তচর দুটি শ্রেণীতে বিভক্ত, সংস্থা এবং সঞ্চার বিভাগ। এখানে নিঃসৃতার্থ, পরিমিতার্থ ও শাসনহর 3 প্রকার দূতের কথা আছে। নিঃসৃতার্থ, পরিমিতার্থ এবং শাসনহর 3 প্রকার দূত তিনি শ্রেণী বিভাগ করেছেন। তারপরে এই অর্থশাস্ত্রে রাজনীতি বিষয়ক তথ্যগুলি তিনি সুনিপুণভাবে তুলে ধরেছেন। এই অর্থশাস্ত্র থেকে এসএসসি পরীক্ষায়, নেট সেট পরীক্ষায় কোশ্চেন হয়। এই অর্থশাস্ত্রতে 4 প্রকার দুর্গের কথা আছে। টোটাল 4 প্রকার দুর্গের কথা তিনি বলেছেন এই অর্থশাস্ত্রে। এখানে 15টি অধিকরণের নাম ক্রমান্বয়ে মনে রাখতে হবে। অর্থশাস্ত্র বিষয়ে জ্ঞান থাকা সংস্কৃত ছাত্রদের জন্য জরুরি। এখান থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন হয়। আমি কিছুটা দিলাম, তো পরবর্তীকালে আবার বিভিন্ন ভিডিওতে অর্থশাস্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু পারলাম দিলাম। বড় ভিডিও সবাই দেখছে না, এখন ছোটো ভিডিও, শর্ট ভিডিও দেখে। তো আমি দিয়েছি, সব রকমই দিয়েছি। এই চ্যানেলে, আমার চ্যানেলে শিক্ষামূলক বিভিন্ন ভিডিও আমি আপলোড করব, সেগুলো আপনারা দেখবেন এবং অর্থশাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করবেন। আমি এগুলো দেওয়ার চেষ্টা করব।